জয় জগন্নাথ। বন্ধুরা, আমরা কুন্ডু ট্রাভেলস আপনাদের কাছে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিও নিয়ে। প্রথম দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন আমরা দেখাবো এই ভিডিওতে। তার সাথে সাথে দর্শন করাবো প্রভু জগন্নাথের, তার সাথে দেখাবো সম্পূর্ণ একটি দীঘার ভিডিও। তো বন্ধুরা, এই মন্দির এখন কিন্তু দীঘায় খুব জাগ্রত একটি মন্দির হতে চলেছে। আর এই মন্দিরকে ঘিরে মানুষের উত্তেজনা কতটা তা আমার ভিডিও দেখেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন কথা বেশি বাড়াবো না, জয় জগন্নাথ বলে আমরা শুরু করি আমাদের এই ভিডিওটি। ভিডিওটি শুরু হবে সাঁতরাগাছি স্টেশন থেকে। মাত্র ৪৫ টাকার টিকিটে আমি চলে যাব দীঘা। আজকে অর্থাৎ যেদিন উদ্বোধন হচ্ছে আমাদের এই জগন্নাথ মন্দিরের, তার ঠিক আগের দিন আমি সাঁতরাগাছি স্টেশন থেকে এই লোকাল ট্রেনে করে বিকেলবেলা চলে যাচ্ছি দীঘাতে। দীঘায় পৌঁছে যাব 10টা সাড়ে 10টা নাগাদ। আর তারপরে আপনাদেরকে পরের দিন সকালে দীঘার এই জগন্নাথ মন্দির দেখাবো খুব সুন্দরভাবে। ট্রেন ছুটে চলেছে, কাঁথি স্টেশন পার করে আমরা চলে এলাম দীঘাতে। আর দীঘার মন্দির কিন্তু দেখা যাচ্ছে অলরেডি ট্রেন থেকে, অর্থাৎ বুঝতেই পারছেন ট্রেন থেকে কিন্তু আপনারা মন্দির দর্শন করতে পারবেন। দীঘায় নেমে গেলাম, দেখুন এখন বাজে 10টা 17। আর এই যে জগন্নাথ মন্দিরের ভিউ ফ্রম দ্য স্টেশন অফ দীঘা। তো দারুণ একটা সুন্দর এই দীঘা স্টেশনের বাইরে আমরা চলে এসেছি অলরেডি। রাত হয়ে গেছে দীঘা স্টেশন। আর দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা জায়গা, দারুণ সুন্দর। রাস্তাগুলোকে দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তার সাথে সাথে সুন্দরভাবে সিকিউরিটির কিন্তু নানান ব্যবস্থা করা হয়েছে, যা আপনারা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর অসাধারণ কিছু লাইটিং, চন্দননগরের বিশেষ লাইটিং কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। দারুণ সুন্দর, দেখুন জগন্নাথ দেবের মূর্তির আদলে সুন্দর লাইটিং তৈরি করা হয়েছে। জাস্ট অসাধারণ কিছু দৃশ্য আমি দেখলাম এই জগন্নাথ মন্দির দেখতে এসে। রাতের লাইটিং কিন্তু দারুণ, জাস্ট এক কথায় অসাধারণ। আর বেশ রাস্তাগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর এই রাস্তায় কিন্তু কোনো গাড়ি নর্মালি প্রবেশ করছে না। এখানে দেখুন কি সুন্দরভাবে লেখা রয়েছে জগন্নাথ ধাম। আর এই যে রাতের আলোতে মায়াবী দীঘার এই জগন্নাথ মন্দির, জাস্ট অসাধারণভাবে সাজানো। এই সাজানো দেখে আমার কিন্তু আমাদের কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যালের পার্ক স্ট্রিটের কথাও মনে পড়ে যায়। তো আমি আমার হোটেলে চলে এলাম। আর আজকে এই হোটেলে এসে আমি আমার রুমের মধ্যে ঢুকে গেছি। এই রুম যদি আপনারা বুকিং করতে চান তাহলে নাম্বার কিন্তু আমি স্ক্রিনে অলরেডি দিয়ে রেখেছি। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই হোটেল ইউটোপিয়ার সাথে। এখানে আসলে আপনারা নানান ধরনের রেঞ্জের মধ্যে রুম পেয়ে যাবেন। ডেসক্রিপশানে আমি ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারা চেক আউট করতে পারেন। আর তাছাড়া নাম্বার তো দেয়াই রইল, আপনারা যোগাযোগ করে দীঘায় আসতে পারেন। এটুকু বলে রাখি, এই হোটেলের দূরত্ব দীঘার জগন্নাথ মন্দির থেকে মাত্র 3 মিনিট। তো পরের দিন সকালবেলা দেখুন খুব সুন্দরভাবে নীল কার্পেট দিয়ে সাজানো হয়েছে চারিদিক। আর আমরা এখন চলে এসেছি দীঘার যে আদি জগন্নাথ মন্দির, হ্যাঁ, যে জগন্নাথ মন্দিরটা দীঘায় অনেক আগে থেকে ছিল, সেই জগন্নাথ মন্দির দেখতে কিন্তু চলে এসেছি। এখানেই কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর মাসির বাড়ির সাথেই রয়েছে আদি জগন্নাথ সেবাশ্রম। এই যে দেখুন অসাধারণ সুন্দর এই মন্দির। আর তার সাথে সাথে আমাদের এই যে দর্শন আপনাদেরকে করাতে পারছি, আমাদের এটাও ভালো লাগছে যে আপনাদেরকে এরকম সুন্দরভাবে দর্শন আমরা করিয়ে দিতে পারছি। প্রচুর গরম রয়েছে দীঘাতে এই সময়। আর তার জন্যই দেখুন সমুদ্রের ধারে কিন্তু সেরকম লোকজন নেই। এই ঝাউ গাছ দেখলে কিন্তু সেই পুরনো দীঘার কথা মনে পড়ে। সেই পুরনো দীঘা যখন যারা অনেক আগে 90s আগে যারা দীঘায় এসছেন তারা জানেন যে দীঘায় কিন্তু একসময় খুব সুন্দর ঝাউ গাছ ছিল, সেগুলো এখন নেই, অনেক কেটে ফেলা হয়েছে। তো
তো যাই হোক, তো এখন আমরা একদম প্রবেশদ্বারের সামনে চলে এসেছি, অর্থাৎ মন্দিরের প্রবেশদ্বারের সামনে। হ্যাঁ, মন্দিরের প্রবেশদ্বার দেখুন কি সুন্দর, আর কত মানুষের ভিড়। জাস্ট আকাশের রংটা দেখুন, খুব সুন্দর। ওভারঅল সব মিলিয়ে কিন্তু একটা মানে সাজো সাজো রব দীঘাকে ঘিরে। আর এই হলো মানে জগন্নাথ মন্দির, আর তার সাথে সাথে মানুষের ঢল দেখতেই পাচ্ছেন, দারুণ সুন্দর। মানে এক কথায় আপনি যখন দীঘায় আসবেন, যারা সচক্ষে এই মন্দির দেখছেন তারাই বলতে পারবেন, মানে আপনি যতক্ষণ না সচক্ষে দেখবেন এই মন্দির, ততক্ষণ কিন্তু আপনার প্রাণ ভরবে না, এটুকু বলতে পারি। কারণ এই যে ভিডিওতে দেখছেন যে মন্দিরের রূপ, এই ভিডিওতে দেখা রূপ আর সচক্ষে দেখার রূপ, তার কিন্তু মানে পার্থক্যটা অনেক অনেক ডিফারেন্স থাকবে। কারণ সচক্ষে দেখলে আপনি বুঝতে পারবেন যে দীঘার এই জগন্নাথ মন্দির কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাস মন্দির হয়েছে, ওয়ার্ল্ড ক্লাস। তো চলুন ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি। আর প্রবেশ করা মাত্রই কিন্তু জগন্নাথ দেবের এরকম ছবি রয়েছে, আর সুন্দরভাবে ডেকোরেটেড করা রয়েছে ভেতরটা, ওয়েল ডেকোরেটেড। দেখুন খুব সুন্দরভাবে তৈরি করা, নানান ধরনের ডিজাইন কিন্তু এখানে পেয়ে যাবেন এই মন্দিরের মধ্যে। চলুন কথা বেশি না বাড়িয়ে একটু মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাই। দেখতেই পাচ্ছেন মন্দিরের দরজা খুলছে, আর মন্দিরের দরজা খোলা মাত্রই আমরা কিন্তু ভিতরে প্রবেশ করব। সবার ক্যামেরাগুলো দেখুন, সবার ক্যামেরাগুলো অন হয়ে গেছে, আর সবাই ছবি তুলতে ব্যস্ত মন্দিরের ভিতরে। আর যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা কিন্তু সতর্ক করছেন যে আপনারা ঠেলাঠেলি করবেন না, হুড়োহুড়ি করবেন না, আস্তে আস্তে করুন। আর এই যে প্রভু জগন্নাথ, জাস্ট দর্শন করুন, প্রণাম করে আপনাদের জীবন সার্থক করুন। আর এটাও কথা দিচ্ছি যে দীঘার যে রথযাত্রা এবছর হবে, সেই রথযাত্রা কিন্তু আমরা খুব ভালোভাবে আপনাদেরকে কভার করে দেখাবো। এই যে দেখুন প্রভু জগন্নাথ দেব, নমস্কার করুন। খুব সুন্দর একটি দৃশ্য। এই দৃশ্য যারা এখনও দীঘায় যাননি, আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দর্শন করুন এবং প্রভুকে নমস্কার জানান। আর অবশ্যই প্রভুর কাছে এটুকুই প্রার্থনা করুন, সবাই যেন ভালো থাকে, শান্তিতে থাকে, সুখে থাকে। আর তার সাথে বলুন যে খুব তাড়াতাড়ি যেন সচক্ষে আপনার দর্শন করতে পারি, এটুকু বলতেই পারেন আপনারা প্রভুকে। তো দেখুন প্রত্যেক মানুষ আনন্দিত এবং সবাই ছবি নিতে ব্যস্ত। তো এবার চলে এসেছি দীঘার যে তিনখানা রথ তৈরি করা হয়েছে, সেই রথের সামনে। রথগুলো কিন্তু এখানেই রাখা রয়েছে, অর্থাৎ মন্দিরের পাশেই রাখা রয়েছে। আর মন্দিরের যে কারুকার্য, এই যে দেখুন হাতিটা দেখুন, জাস্ট অসাধারণ কারুকার্য। মানে বললাম না আপনাদেরকে কিছুক্ষণ আগে যে যতক্ষণ না এসে দেখবেন ততক্ষণ কিন্তু আপনারা ভিডিওতে দেখে সেই মনটা ভরাতে পারবেন না যেটা আমরা সচক্ষে দেখে ভরিয়েছি। অর্থাৎ অসাধারণ, জাস্ট অসাধারণ, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন একটা মন্দির। আর এই দেখুন প্রসাদের ব্যবস্থা, প্রথম দিনের প্রসাদ আমরা কিন্তু পেয়ে গেছি হাতে। প্রসাদ একটু গ্রহণ করব অবশ্যই, প্রভুর প্রসাদ পেয়েছি মানে তো মানে ভাগ্যের ব্যাপার না, প্রসাদ পেয়েছি মানে প্রসাদ তো গ্রহণ করতেই হবে। এরকম আপনারাও প্রসাদ পাবেন আসলে। আর এই যে মন্দিরের চূড়ো একদম ধ্বজা উঠছে দেখতে পাচ্ছেন,
জাস্ট অসাধারণ, মানে অসাধারণ লাগছে মন্দিরের এই রূপ। চলুন একটু নাইট ভিউ দেখুন, নাইট ভিউ অর্থাৎ সন্ধে হওয়ার পরে যখন লাইটগুলো জ্বলে উঠলো মন্দিরের গায়ে, কি অসাধারণ দৃশ্য রে। আপনি মানে দেখে ভাবুন যে কি সুন্দরভাবে মানে কিভাবে পরিকল্পনা করা হয়েছে এই মন্দিরে সাজানোর জন্য, এবং এই মন্দিরকে মানে সাজিয়ে তোলার জন্য যে পরিকল্পনা, আর্কিটেকচার যেভাবে তৈরি করা হয়েছে, মানে অসাধারণ সুন্দর। আর তার সাথে সাথে বসার জন্য নানান ব্যবস্থা এদিক ওদিক করা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, আরও ভালো করে আপনারা আসলে দেখতেই পারবেন। এই মুহূর্তে জাস্ট ভিড়টা দেখুন, কত লোক দেখুন। যত সন্ধ্যা বাড়ছে তত আস্তে আস্তে কিন্তু লোকের সংখ্যাটাও বাড়ছে। বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে এরকম নানান ধরনের ভিডিও অলরেডি 5-6 বছর হয়ে গেল আমার এই চ্যানেল আমি দিয়ে আসছি আপনাদেরকে। চেষ্টা করছি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে তো আর কোনো কথাই নেই, আমার চ্যানেল তত্তর করে এগিয়ে যাবে। আর আমি এবার থেকে ভেবেছি যে খুব সাধারণভাবে, খুব নর্মালভাবে আপনাদেরকে এই চ্যানেল আমি দেখাবো, এবং এই চ্যানেলে মূলত যে ব্যাপারটা থাকবে সেটা হলো ইনফরমেশান একদম পাক্কা থাকবে, যেটা আপনারা দেখে আপনারা চোখ বুজে ঘুরে আসতে পারবেন যে কোনো জায়গা থেকে। আর এই রাতের সমুদ্রের দৃশ্য দেখুন, অসাধারণ। জাস্ট মানে এগুলো না দেখলে সত্যি অসাধারণ কিছু দৃশ্য। আমরা সবাই জানি যে দীঘার দৃশ্য, দীঘার এই যে সন্ধেবেলা বসে বসে সমুদ্রের পাড়ে বসে হাওয়া খাওয়া, এগুলো কিন্তু নস্টালজিক ব্যাপার। এগুলো যারা যান এবং তারাই কিন্তু বসেন এবং বসে এই হাওয়া খান, এই সমুদ্রের এরকম ঢেউকে খেলতে দেখেন, তো অসাধারণ। দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রম দীঘা। দীঘার আরেকটি সকাল, আর এই সকালে আমরা মোটামুটি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত, আমরা বাড়ি ফিরে চলেছি। তো বন্ধুরা, এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেল কুন্ডু ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার অনেক নতুন ভিডিওতে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রভু জগন্নাথ নাম নিয়ে আমি শেষ করছি আমাদের এই ভিডিওটি। টাটা বন্ধুরা।